ডানহাতি স্পিনারের বল স্লটে পেয়েই দারুণ এক কাভার ড্রাইভ, কাভার এবং এক্সট্রা কাভারের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন 4। প্রান্ত বদল করে একই বোলার আবারও বোলিংয়ে, এবার কাটশটে পারফেকশন। গ্যাপ পেয়ে বল বাউন্ডারি ছুতেই আম্পায়ারের 4-এর সংকেত। একই ওভারে একই বোলারের বল ফ্রি হিট পেয়ে আর মাটিতে নয় হাওয়ায় ভাসিয়ে পুল। ফলাফল বল আছড়ে সীমানা ছাড়া। 2-4 1-6-এর মার দেখে চিনে ফেলার কথা ব্যাটারটা কে? হ্যাঁ, নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ, তাই নেই পেশাদার ক্রিকেটে। তবে নিজ এলাকা রংপুরে নাসির চালিয়ে যাচ্ছেন মাঠে ফেরার প্রস্তুতি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব রংপুরের তত্ত্বাবধানে রংপুর ক্রিকেট গার্ডেনে শুরু হয়েছে 50 ওভারের টুর্নামেন্ট। ঢাকা থেকে রংপুরে এসে নাসির শুধু এই টুর্নামেন্টের একজন অন্যতম আয়োজকই নন, এই টুর্নামেন্ট খেলে নিচ্ছেন আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি। সেমিফাইনালে ওঠার ম্যাচে নাসিরের দল রংপুর ওয়েস্ট জিতেছে 6 উইকেটের ব্যবধানে। প্রতিপক্ষ রংপুর নর্থ 66 রানে অল আউট হয়েছে, যেখানে নাসির নিয়েছেন 2 উইকেট। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে 3-4 ও 1-6 28 বলে 26 রান। যেহেতু প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ নেই, নাসির তাই বেছে নিয়েছেন রংপুরের এই টুর্নামেন্টকে আবারও ফেরার প্রস্তুতি হিসেবে। না, প্রস্তুতি এগুলাই তো প্রস্তুতি আর কি। কারণ আমার মনে হয় যে এপ্রিলের 7 তারিখ না 8 তারিখ থেকে আমি খেলতে পারবো। সো আর বেশি দিন নাই, প্রায় 4-5 মাস আমার মনে হয়। তো এগুলাই প্রস্তুতি আর কি। আমি আবার মাঠে নামছি ইনশাল্লাহ, 4-5 মাস হাতে সময় আছে। তো আমার মনে হয় আমি প্রিমিয়ার লিগ থেকে ব্যাক করবো ইনশাল্লাহ। নাসির নিজেই জানালেন অপেক্ষায় আছেন সুখবরের। আইসিসির দেয়া নিষেধাজ্ঞা শেষ হবে 25 সালের এপ্রিলে, কিন্তু নতুন বোর্ড সভাপতি আসার পর আইসিসির কাছে মেইল পাঠিয়েছেন শাস্তি কমানোর। এ কারণে বিসিবিতে তাকে দেখা গেছে গেল বেশ কদিন। আইসিসির মেইল পেলেই পরের দিন থেকেই খেলতে পারবেন, তাই বিপিএল বা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও ফেরার আশা এই অলরাউন্ডারের। বিসিবিতে গেছিলাম আসলে, আমাকে যখন সাসপেন্ড করছে তখন তো ক্রিকেট বোর্ড থেকে কোনো ধরনের কি বলে এটা অ্যাপ্লিকেশন করে নেই আর কি আইসিসিতে আমার শাস্তি যাতে কমানো হয় এরকম কিছু। তো এই ক্রিকেট বোর্ড এসে তো আমি ফারুক ভাইয়ের সাথে দেখা করার পর ফারুক ভাই একটা মেল করে আর কি আইসিসিতে। তো আইসিসি আবার মেল ব্যাক করে যাতে ওরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন দিবে আর কি, যাতে আমার শাস্তি কমানো হয়। যদি আমার শাস্তি কমে তাহলে আমি সাপোজ ধরুন আজকে মেল আসলো, কালকে থেকে আমি অ্যাভেলেবল খেলতে পারবো। না, সম্ভাবনা অবশ্যই আছে যদি আইসিসি এটা আমারটা তারা যদি বিবেচনা করে এবং বিপিএলের আগে যদি তারা সিদ্ধান্ত জানায় দেয় তাহলে অবশ্যই। না, তা তো অবশ্যই। আমি তো বললাম আমি প্র্যাকটিস করতেছি, এখন ম্যাচ খেলতেছি। ইনশাল্লাহ যদি অপরচুনিটি থাকে, যদি আমার শাস্তি কমে, তাহলে অবশ্যই আমি বিপিএল খেলতে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি। মারলে প্রত্যেকটা আরেকটা ম্যাচও চেঞ্জই করি আমি, ওটাই বলি ভাই। আমি একটা কথা বলি, ওই টিমের স্ট্যান্ড হচ্ছে স্পিন, পেস বলার নাই। এই লেফট